যে ব্যক্তি কবরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে কাযাবা আবদি, আমার বান্দা নাফরমান মিথ্যা বলেছে। আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। নাউজুবিল্লাহ। ফেরেশতারা এই তিনটা কাজ করবে। প্রথম, এই হলো এক গ্রুপের কাজ। ওনারা এই জাহান্নামের বিছানা, জাহান্নামের পোশাক আর জাহান্নামের বরাবর দরজা খুলে দিবে। এই হলো একটা হলো। দুই নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নাফরমানের কবরে এরপরে একজন ফেরেশতা আসবে। সেই ফেরেশতা এসে ইউদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ, লোহার একটা মুগুর, লোহার একটা হাতুড়ি দিয়ে এই নাফরমানকে একটা আঘাত করবে। দরবাতান বাইনা উদুনাইহি, আঘাতটা দুই কান বরাবর মাঝখানে। নবীজি বলেন ফায়াসিহু সাইহাতান, বেঈমান তখন কবরে একটা চিৎকার মারবে। ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে পাবে। এইভাবে ফেরেশতা তাকে আঘাত করতে থাকবে। এবং হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন ওই ফেরেশতার বৈশিষ্ট্য হলো অহুয়া আ'মা ওয়া আসাম্মু, এই ফেরেশতাটা অন্ধ এবং কানে শুনে না। এই যে আঘাত করতেছে সে কানেও শুনে না, চোখেও দেখে না। তার মানে এই বেঈমান যত চিল্লানি চিল্লাক, ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না, উনি ওনার ডিউটি পালন করেন। তিন নম্বরে হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন নাফরমান পাপীর কবরে ফেরেশতারা রেখে যাওয়ার সাথে সাথেই কবর, ওই যে বললাম ইমানদারের কবর, নেককারের কবর 70 গজ প্রশস্ত করে দেওয়া হয়েছে। আর এই বেঈমানের কবর দুনিয়ার মানুষও যে দূর খুঁড়ছিল, কবর বানাইছিল, এর দূরও না, তাকে কবরের মাটি তারে একবার সংকীর্ণ করে ফেলবে, চাপ দিবে। এই চাপে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহা, নবীজি বলেন এই উদাহরণ দিয়ে বুঝাইছেন, ডান পাশের মাটি যখন বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে, তো ডান পাশের হাড্ডি, পাঁজরের হাড্ডি, এই যে ছাটনার হাড্ডি নি কয়, এটা কি হাড্ডি কয়, পাঁজরের ছাটনার হাড্ডি, এগুলা ভাঙ্গা এই বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে। রাসূলুল্লাহ বুঝাই দিয়েছেন হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে শব্দটা এরকম, এই যে ভাই দেখেন এই দুই আঙ্গুল যেভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম রাসূল বলছে দুই পাশের হাড্ডি এভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এভাবে নাফরমানের কবরে আযাব হতে থাকবে। প্রিয় বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত কবরে আযাব হবে। অতএব আমি রাত গভীরে মনে করাই দিলাম আমাদের কবর সত্য। প্রিয় বন্ধু আমার, বাবারা আমার, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। আল্লাহ যেন বারবার বলছে বান্দা তুমি চাও কিংবা না চাও আমি কিন্তু তোমার এনে থাকতে দেব না। বান্দা তুমি চাইলেও থাকতে দেব না, তুমি না চাইলেও থাকতে দেব না। আমি বান্দার রাখতাম না, এখানে এটা রাখতাম না, তোমারেও মনে রাখতাম না, পৃথিবীটাকেও আমি জাগাত রাখতাম না। শুধু তুমি এটা লইয়া কামড়াকামড়ি করো না বান্দা, রাখবো না আমি তোমারে রাখবো না। অতএব আমরা মরে যেতেই হবে। অট্টালিকার মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে। জীবনে যে দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে সুখ দেখে নাই সেও মরে যাবে। মরবো কিনা আমরা বলেন? কবরে যেতে হবে কিনা আমাদের? অতএব আমাদের দায়িত্ব কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম এগুলোকে ভয় করা, বিশ্বাস করা। আর এগুলোকে ভয় করা মানেই আল্লাহকে ভয় করা। এই জন্য একটা সহজ কথা, যে গুনাহ থেকে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে বিরত থাকে। কথা বুঝছেন না আমার? এই কথাটাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে না দেখে। এই কথার অর্থ হইল আমি আল্লাহকেও দেখি না, অথচ আমার আল্লাহকে আমি ভয় করি। আমি কবর দেখি না, জাহান্নাম দেখি নাই, আখিরাত দেখি নাই,
হাসরের ময়দান দেখি নাই, মিজান ফুলসিরাত দেখি নাই, কিন্তু আমি আল্লাহ রসুলের কথার উপরে, কোরআনের কথার উপরে আমার মালিকের এই কথাগুলো বিশ্বাস করি, ভয় করি। তো এই কথার উপরে যাদের জীবন, তার মানেই তারা গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করে না দেখেই আল্লাহর কথা, আল্লাহর আখিরাতের বিষয়গুলোকে তাফসিরে লিখছে, ইয়াখাফুনাল্লাহ ওয়া ইয়াখাফুনা আযাবাহু। তো আল্লাহর আযাবকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, গুনাহ থেকে যারা বিরত থাকে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমার সেই বান্দাদেরকে আমি দুইটা পুরস্কার দেব। এক, লাহুম মাগফিরাতুন, তাদের পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। দুই, ওয়া আজরুন কবীর, সবচেয়ে বড় বিনিময় আমার জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ বলেন আমাদের সবাইকে বলছে, ছেলেরা তোমরাও শোনো, আমাদের সবাইকে আল্লাহ বলছে, বান্দা তোমার তিনটা অবস্থা। একটা হইল তুমি কিছু কথা জোরে বলো, কখনো আস্তে আস্তে বলো, আর কখনো অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করো। তুমি শুধু এদ্দুর মনে রাখো, বান্দা আমারে আড়াল করতে পারতাম, আমারে আড়াল করতে পারতাম। তুমি আস্তে বললেও আমি শুনি, তুমি জোরে বললেও আমি শুনি, তুমি অন্তরের ভিতরে লুকাইয়া রাখলো আমি তাও জানি। কাজে আমার থেকে তুমি বাঁচতে পারতাম, আমার থেকে। এই জন্য যুবক, তুমি মনে করো ইয়ারফোন লাগাইলে আর কেউ শোনে না, না মানুষে না শোনে না, মালিক তো শোনে। তুমি মনে করো রাত 2টা বাজে, দরজা লাগায় ফেললে, লাইট নিবাইয়া ফেললে, এবার মোবাইলে উলঙ্গ ছবি দেখলে আর কেউ জানে না, তো দুনিয়ার কেউ না জানে না, মালিক বলে বান্দা আমি তো জানি। আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলে জানো বান্দা আমি তোমাকে সারাক্ষণ দেখি। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এই শেষ আয়াত আল্লাহ বলে বান্দা আমি তোমার কাছে একটা যুক্তি দেখাই। আল্লাহ আমাদের সামনে একটা যুক্তি দেখাচ্ছে, এই বান্দা তুমি বলো তো, যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবেন না? এটা তুমি কেমনে ভাবলা? আলা ইয়ালামু মান খালাক, যিনি বানালেন তিনি জানবেন না? এটা যিনি বানাইলো যে কোম্পানি, তারা বুঝি জানে না যে কোন এন দিয়ে কথা কয় না, এন দিয়ে কথা কয়, এরা জানে না। আমনি পণ্ডিতি করলে বেনে নাকি? কথা বলেন না? তাহলে যিনি বানাইলেন তিনিই তো অধিক জানবেন, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা বলেন বান্দা আমার থেকে লুকাইবা কেমন? আমি তো তোমাকে বানিয়েছি, আমি তো তোমাকে সৃষ্টি করেছি। মজার কথা হলো তাফসীরের মধ্যে লিখছে, মক্কার কুরাইশরা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে, ও আসিররু কাওলাকুম, মক্কার কুরাইশরা নবীজির বিরুদ্ধে দিবানিশি ষড়যন্ত্র করত। তো ষড়যন্ত্র করলে মাঝে মধ্যে বইয়া কথা যে কইতো, তো বাটফারেরা কইতো কি একজন আর একজন আস্তে কো, আস্তে আস্তে আস্তে, আসিররু আস্তে কও কেন? কাইলা ইয়াসমা রাব্বা মুহাম্মদ, যেন মুহাম্মদের খোদা শুনতে না পায়। আস্তে কো বেটা। আচ্ছা তো মুহাম্মদের খোদা শুনলে কি হবে? কয় তাইলে জিব্রাইল রে পাঠাইয়া কইয়া দিব। এটা আছে তাফসীরে, মুহাম্মদের খোদায় জিব্রাইল পাঠাইয়া মুহাম্মদকে জানায় দিবে, শেষে আমগো পরিকল্পনা সব ভেস্তে যাবে, বাদ যাবে, কাজে আসতে কও। তো আল্লাহ তাআলা তখন বলে, হারে বান্দা বেকুব কি আর আড়ে বাজারে ওঠে? এই কি কোনো ছোটোখাটো বলদ মনে করছেন? আহাম্মক, তুই আল্লাহর ব্যাপারে এই ধারণা কেমনে করলা যে তিনি আসতে বললে শুনবে না? তো আল্লাহ তাআলা বলেন, আসিররু কাওলাকুম, তোমরা যদি আসতে বলো, আবিজহারু বিহি, জোরে বলো, আমি তো সবই শুনতে পাই। ইন্নাহু আলিমুন, তিনি তো সব জানেন, বিদাতিস সুদূর, অন্তরের ভেতরের জল্পনা কল্পনাগুলো সহ। ফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। হাসরের ময়দান আল্লাহ খুলে দিবে, সবাইকে উঠাবে, তো আল্লাহ বলে অন্তরের ভিতরের কথাগুলো পর্যন্ত বের করে দিব বান্দা। ইয়াউমা তুবলাস সারাইর, গোপন কথাগুলো, গোপন বিষয়গুলো আমি সব খুলে দেব। চামড়ার প্রতিটা শিহরণ যুবক বলবে, আমি বললাম মনে রাখো আমার কথা। এই যে আমাদের চামড়ায় নারী দেখলে, ছবি দেখলে, নর্তকী দেখলে, উলঙ্গ নাচ দেখলে, অশ্লীল দৃশ্য দেখলে শরীরের চামড়ার মধ্যে শিহরণ হয়, শাহওয়াত জাগে। খোদার কসম, হাসরের ময়দানে এই চামড়া বলবে, আল্লাহ শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। এই চামড়া বলে দিবে, আল্লাহ বেঈমান আমারে দেখা এই শরীরে এই চামড়া এতবার শিহরিত, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, বেবিচারের প্রতি এতবার আগ্রহী হয়েছে। শরীরের চামড়াগুলো কথা বলে, মানুষের সমস্ত শাহওয়াত
চামড়া, যৌন চাহিদা উপাদান মেন এই চামড়ার মধ্যে। এই জন্য যত ডাক্তার চর্ম ডাক্তার, কত ডাক্তার যৌন রোগের ডাক্তার, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। এইটার মূল কারণ এটা, চর্মের সাথে যৌন সম্পর্ক, অর্থাৎ এই শাহওয়াতের গভীর সম্পর্ক। এই জন্য আল্লাহ বলছে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। একটা শব্দ চামড়ার শিহরণগুলো পর্যন্ত ভাইয়া আড়াল করা যাবে না। যাবে কি? চলেন তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলছে বান্দা আমি সৃষ্টি করেছি, আমি জানবই। আলা ইয়ালামু মান খালাক, আমার থেকে লুকাইও না, পারবা না। ওয়া হুয়াল লতীফুল খবীর, আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু বিষয়ে জানেন, সমস্ত বিষয়ের পূর্ণ খবর রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। আমার কাছে একটা আরবি কিতাব আছে আত-তাযকিরা, ইমাম কুরতুবির কিতাব আখিরাত সম্পর্কিত। ওইখানে কিতাবের মধ্যে আছে হযরত বারা ইবনে আযিব বলেন, আমরা একদিন নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছিলাম। জানাজা পড়তে গিয়ে নবীজি ওই সাহাবীর কবরের সামনে গিয়া প্রথম দাঁড়াইছেন, খালি কবরটা, তখনও কবর জানাজা পড়ায় নাই। তো তিনি বলেন আল্লাহ নবী কবরের দিকে তাকায়া অজরে অনেকক্ষণ কাঁদছেন নিজে। হযরত বারা ইবনে আযিব বলেন আমরাও নবীজির সাথে কাঁদতে শুরু করলাম। কিছুক্ষণ পরে নবীজি কান্না থামাইয়া চোখ মুছতে মুছতে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদু, আমার বন্ধুরা, আমার সাথীরা, লিমিসলি হাদা আইদু, এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও, এই কবরের জন্য তোমরাও রেডি হও। আজ আমার এই সাহাবীকে দাফন করা হবে, এই আজ কিংবা কাল একদিন আমাদেরকে ওই কবরে যেতে হবে, রেডি হও। এভাবে নবীজি কাঁদছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা অনেক শুনছেন ওলামাদের বয়ানে, তিনি যখন কবর দেখতেন এই পরিমাণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, দাড়িগুলো ভিজে যেত। তো ওনাকে জিজ্ঞেস করছে, হযরত আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কেন? তো তিনি বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, কবর আখিরাতের প্রথম ঘাঁটি। ফা ইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যদি কবরের ঘাঁটিতে কেউ বাইচা যায় পরবর্তী সবগুলো তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, যদি কবরের ঘাঁটিতে বেঁচে না যায়, আটকায় যায়, পরবর্তী সব ঘাঁটি তার জন্য এর চাইতে কঠিন। এরপরে তিনি বলতেন, ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওসমান তখন নবীজির একটা হাদিস শুনাইতেন, যে শোনো আমি নবীজির হাদিস শুনাইতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। নবীজি বলেন, উম্মত আমি মুহাম্মদ বলতেছি, জীবনে আমি যত আযাবের দৃশ্য দেখেছি, কবরের চাইতে ভয়ানক কোনো আযাবের দৃশ্য আমি রাসূল দেখি নাই। মা রাআইতু মানজারান কাত্তু, কখনোই দেখি নাই কবরের চাইতে ভয়ানক কোনো দৃশ্য। এজন্য প্রিয় বন্ধু আমার, কবরের আযাব সত্য। এই আজকে আমরা যারা নাফরমানি করছি, আমরা যারা আল্লাহর অবাধ্য, নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক শরীয়তের হুকুম আহকাম পাত্তাও দিচ্ছি না, আমাদের আখিরাত তো আছেই, হাসরের ময়দান তো আছেই, কবরেই ভীষণ আযাব হবে, কবরের কষ্টটাই সহ্য করা যাবে না। মুহাদ্দিসিনে কেরামের কারো কারো মত হলো, সর্বশেষ যেই লোকটা কবরে যাবে হতে পারে তাকে 40,000 বছর কবরে থাকতে হবে। তো এখন যারা কবরে যাচ্ছে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা কবরে গেছে, তারা বাপ আজকে কতদিন কবরে পড়ে আছে? নাকি মাঝে দিয়ে একবার কিয়ামত হয়েছে? কথা বলেন না, হয়েছে? তো তারা আজ কতদিন পড়ে আছে? তো সর্বশেষ ব্যক্তিটাও যদি 40,000 বছর থাকতে হয়, তাহলে আগের মানুষগুলো আমাদের কি হালাত। এই জন্য দোস্ত আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে হাদিসে আছে নবীজি কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এটা নবীজির 5 ওয়াক্ত নামাজের পরের কমন দোয়া ছিল। নিয়মিত কবরের আযাব থেকে মুক্তি চাইতেন, অথচ তিনি নিষ্পাপ, যার নিজের কোনো গুনাহ নাই, তিনি যদি এতবার দোয়া করতেন,
আমি আপনি কি পরিমাণ দোয়া করা উচিত।